একদম হুটহাট প্ল্যানিং করে কোথায় গিয়েছিলাম আর কি করলাম সেটাই থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। 3 কুটুম একসাথে বসলে যা হয়, একদম কোনো প্রিপারেশন ছাড়াই প্ল্যানিংটা হলো। বসে বসে আড্ডা মারছিলাম সবাই, এর মধ্যেই প্ল্যানিং হলো চলো কোথাও বের হই। যেই বলতে দেরি, বের হতে আর আমাদের দেরি নেই, তাড়াতাড়ি করে কোনো মতো জামা কাপড় পরেই আমরা বের হয়ে গেলাম। আর সেটা কোথায় গেলাম জানেন? সেটা হচ্ছে আমাদেরই গ্রামে শহর বাজারের দিকে একটি রেস্টুরেন্ট হয়েছে। সেই রেস্টুরেন্টের খাবার ট্রাই করবো না তা কি হয়, তাই আমরা চলে গেলাম সেখানে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, তারা খুব সুন্দরভাবেই রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। যদিও রেস্টুরেন্টটা ছোট, কিন্তু ভালো লেগেছে। ভালো লাগার মতো একটা প্লেস তৈরি করেছে তারা। কিন্তু আমরা রেস্টুরেন্টে ঢোকার পর একটা টেবিলও ফাঁকা পাচ্ছিলাম না। ভাগ্যিস ভাতিজির পরিচিত লোক পেয়ে গিয়েছে, তাই তাদেরকে বললো তাড়াতাড়ি খেয়ে টেবিল ফাঁকা করেন, আমরা বসবো। তারাও তাড়াতাড়ি খেয়ে টেবিল ফাঁকা করে দিল, আর আমরাও সেখানে বসে গেলাম। এর মধ্যে আবার আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি, সে আবার কাছাকাছি ছিল, তার আসতে একটু লেট হয়ে গিয়েছে। তারপর আমরা টেবিলে বসে, ওইখানে যেহেতু এত সুন্দর একটা প্লেস, কিছু ছবি ভিডিও তো করাই যায়। আমরা ছবি আর ভিডিও করতে করতে আমার হাজব্যান্ড চলে আসে, তাকে আমি ইশারায় আঙ্গুল দিয়ে ডেকে নিলাম। তারপর আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ভাই আমরা মোটোসোটো মানুষ, গোলুমুলু মানুষ, আমরা দোলনায় বসতে পারবো না, কিন্তু আমরা তো দাঁড়িয়ে ছবি তো তুলতে পারবো। তারপর আমরা ছবি আর ভিডিও করে আবার আমরা টেবিলে বসে গেলাম। এর মধ্যে তো হাসি ঠাট্টা আড্ডা তো আছেই আমাদের মধ্যে। তারপর কি খাবো ডিসিশন হলো, নাগা উইংস নিলাম আর পিৎজা নিলাম। নাগা উইংসটা যেভাবে আশা করেছিলাম তেমনটা হয়নি। ঢাকার মধ্যে নাগা উইংসটা অনেক ঝাল হয়, আর নাকের মধ্যে একদম পানি ছুটে যাওয়ার মতো, আর টেস্টটা দারুণ হয়, স্পাইসি। বাট এখানে নাগা উইংসটা একদম মিষ্টি ছিল, কোনো স্পাইসি ছিল না, একদম ভালো লাগেনি। তবে অর্ডার যেহেতু করেছি, খেতে তো হবে। নাগা উইংস খেতে খেতেই আমাদের পিৎজাটাও চলে এসেছিল, কিন্তু পিৎজাটা দেখতে যেমন লোভনীয় ছিল, তেমন একটা স্বাদ ছিল না। স্বাভাবিক আমাদের মুখে এরকমই লাগবে, যেহেতু আমরা ঢাকার মধ্যে পিৎজা যেমন খাই, অনেক চিজ থাকে, অনেক স্পাইসিও হয়, বাট এখানে সেটা তেমন ছিল না। যাই হোক, তারপর আমরা খাবার দাবার শেষ করে এখানে এই আয়নাটা চোখে পড়লো। আয়নাটার খুবই ভালো লেগেছিল, ওইখান থেকে আমরা কিছু ভিডিও করলাম। ভিডিও শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে আসলাম। তো এই হচ্ছে আমার হুটহাট প্ল্যানিংয়ের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গ্রামে আসাতে আমি অনেক আনন্দে আছি, ঢাকায় গেলে আমি খুবই মিস করবো এই দিনগুলোকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম আমার এই ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।